নবীর সারা শরীর রক্তাক্ত করে দিয়েছেন, নবীর সারা শরীর থেকে রক্ত ঝরছে। আবার নবীর মনে বড় কষ্ট, নবীর মনে বড় বেদনা, বড় দুঃখ যন্ত্রণা। উম্মে হানির ঘরে আমার নবী শুয়ে পড়েছেন। বলেন তো আমার নবীর মনের কষ্ট সহ্য করতে পারে না একজন, তিনি কে? হ্যাঁ জোরে বলেন, আমার নবীর মনের কষ্ট সহ্য করতে পারে না, তিনি কে? সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, ওগো জিবরাইল যাও যাও পৃথিবীর বুকে তাড়াতাড়ি যাও। আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা নিয়ে উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন। আমার নবীকে আমি খুশি করতে চাই, আমি আর নবীকে আমি সারপ্রাইজ দিতে চাই, আমি আমার নবীকে আমি স্পেশাল ভাবে অফার দিতে চাই, খুশি করতে চাই। তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে দাওয়াত দিয়ে আর শাজিমে নিয়ে আসো। হযরতে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে, নবী আসবে, নবী আসবে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে, নবী আসবে, নবী আসবে। মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, আর সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মারিয়াম এসেছে। মারহাবা। সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মারিয়াম এসেছে, বিবি হাজরা এসেছে, আসিয়াও এসেছে, মারিয়ামও এসেছে। দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। ঠিক কিনা বলেন? তারা বলেন ঠিক কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো নূর নবী, বলো নূর নিয়ে, বলো হায়াতুন নবী, আরে জিন্দা নবী, আরে নূরের নবী, আরে মায়ার নবী, যে আর সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু, আর একটু জোরে জোরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো আসসালাতু আসসালামু মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি বড় দয়া করেছি, বড় মেহেরবানি করেছি, বড় অনুগ্রহ করেছি। বান্দা তোমাদেরকে আমি আমার হাবিবের উম্মত হিসেবে কবুল করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ, আমরা 250 কোটি মুসলমান। আল্লাহ সবাইকে উদ্দেশ্য করে বলেন নাই, শুধুমাত্র যারা মুমিন আলাল মুমিনিনা, যারা মুমিন, যারা আশিক রাসূল, যারা ঈমানদার। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে আমরা দলিল পাই, আমরা যারা সুন্নি, আমরা যারা আশিক রাসূল, আমরাই তো নবীর মিলাদ করব, নবীর জুলুস করব। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আলাল মুসলিমিনা বলে নাই, আলাল মুমিনিনা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন তাদেরকে অনুগ্রহ করেছেন, তাদেরকে বড় দয়া করেছেন, তাদেরকে বড় ইহসান করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাহমাতাল লিল আলামিনকে উপহার দিয়েছেন। জোরে জোরে বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীর উম্মত হতে চেয়েছেন,
হযরতে সৈয়দনা নূহ পয়গম্বর যেই নবীর উম্মত হতে চেয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীর উম্মত হতে চেয়েছেন, হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীর উম্মত হতে চেয়েছেন, আমরা না চাইতেই সেই নবীর উম্মত হয়েছি তো হয়েছি। শুধুমাত্র আমরা নবীর উম্মত হয়েছি তাই নয়, সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা ওই নবীর জন্য অপেক্ষা করেছেন, ওই নবীর জন্য ওয়াইট করেছেন। আল্লাহর নবী হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বানা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। জোরে জোরে বলেন, ওগো আল্লাহ আপনার হাবিবুল্লাহকে আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন। এইভাবে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়া মুবাশশিরুন বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে সেই নবীর আগমন হবে, তিনার নাম হচ্ছে আহমদ। জোরে জোরে বলেন। তাহলে যারা বলতে চায় আমার নবী 40 বছর পর নবী হয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। এই বেয়াদব, মনে রাখতে হবে তোমরা মুসলমান নামের মুনাফিক। এই মৌলবী কোরআন পড়ো, হাদিস পড়ো, কোরআন বুঝো না, হাদিস বুঝো না। নবী নাকি 40 বছর পর নবী হয়েছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরে আমার নবী তখনও নবী যখন আদম হয় নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয় নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয় নাই, নয় নয় আরশ হয় নাই, কলম হয় নাই, চন্দ্র হয় নাই, সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সাগর নদী নালা খোদার কায়নাতের মধ্যে কোনো কিছুই হয় নাই। তখনও আমার নবী ইমামুল আম্বিয়া ছিলেন, সমস্ত নবীদের সরদার ছিলেন। সমস্ত নবীরা দুনিয়াতে এসেছে, আল্লাহ দুনিয়া বানিয়েছেন, সমস্ত নবী এসেছে। আমার নবী ইমামুল আম্বিয়া সকল নবীর পরে প্রধান অতিথি হয়ে এসেছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর পর যারা বলে নবী হয়েছে, তারা মূলত কিতাবই বুঝে নাই, কোরআনই বুঝে নাই, হাদিস বুঝে নাই। নবীর শান বুঝতে হবে, মদিনাওয়ালার নূর তাদের সিনায় নাই, সেজন্য তারা কোরআন পড়ে হাদিস পড়ে, কিন্তু আসল বিষয়টা তারা বুঝতে পারে না, কারণ তারা বেয়াদবের রাসূল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বলেন। আরে বেয়াদব, নবী 40 বছর পর নবীর নবুয়ত সেটা প্রকাশ হয়েছে। আমার নবী তখনও নবী যখন দুনিয়ায় সৃষ্টি হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে কথাগুলো খেয়াল করবেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? নবী আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেসেজ দিয়েছেন। তাহলে যারা বলে নবী 40 বছর পর নবী হয়েছে, তাদের কথার কোনো যুক্তি আছে নাকি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নবী আসবে, মেসেজ দিয়েছে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে চিন্তা হইল, তোমার প্রেমে চিন্তা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? তোমার প্রেমে চিন্তা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে নবীর আগমনে খুশি হয়ে পতাকা বানিয়ে হাতগুলোকে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বলেন বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ কি আরেকটু বাড়বে ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবে ইনশাআল্লাহ? আমি তোমার
সময়ের কথা, আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়াহ রূহের জগতে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের রূহগুলোকে আল্লাহ একত্রিত করেছেন। সমস্ত নবী রাসূল পয়গম্বরদের রূহগুলোকে একত্রিত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বক্তৃতা করছেন, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, কখনো একজন নবী, কখনো একাধারে কয়েকজন নবী, এভাবে ধারাবাহিকভাবে যখন যাকে যেই দেশের জন্য প্রয়োজন হয়, যে এলাকার জন্য প্রয়োজন হয়, যে প্রদেশের জন্য প্রয়োজন হয়, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো। তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন হিকমত দিব, জ্ঞান দিব, বিজ্ঞান দিব, তোমাদেরকে সাথে সাথে কিতাবও দিব। বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে ইলম দিব, হিকমত দিব, জ্ঞান দিব, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর তোমাদের কাছে যাবে আমার হাবিব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব তোমাদের কাছে যাবে, তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবে। তোমাদের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া, আমি আল্লাহর প্রচার করা, আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া। পাশাপাশি আমার হাবিব প্রধান অতিথি হয়ে পৃথিবীর বুকে যাবে। ওই নবী যে পৃথিবীর বুকে যাবে, আমার হাবিব পৃথিবীর বুকে যাবে, সেটা তোমরা প্রচার করতে হবে। জোরে জোরে বলেন। সমস্ত নবী রাসূল পয়গম্বররা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। এবার এক একজন করে দুনিয়াতে নবী রাসূল পয়গম্বর আসতে লাগলেন। সুবহানাল্লাহ। কখনো দুনিয়াতে একজন নবী আসতে লাগলেন, একাধারে কয়েকজন নবী দুনিয়াতে আসতে লাগলেন। কখনো একজন নবী, কখনো একাধারে কয়েকজন নবী। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ সহকারে শুনবেন আলোচনা, আমি একেবারে সংক্ষেপে আলোচনা করব। একাধারে কয়েকজন নবী, কখনো একজন নবী, কখনো একাধারে কয়েকজন নবী দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইতে লাগলেন। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই মানুষটা এসেছেন, বলেন তো তার নাম কি? আল্লাহর নবী হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মূল আলোচনায় কিন্তু আমি চলে এসেছি। আমি আমার নবীর আগমনের ধারাবাহিক জাস্ট সংক্ষেপে একটা মেসেজ দিতে চাই। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই মানুষটা এসেছে, তিনি হচ্ছেন আল্লাহর নবী হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে শ্রীলঙ্কার জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে নামলেন। জোরে জোরে বলেন। তাহলে সেদিক দিয়ে আমরা বড় ভাগ্যবান। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আল্লাহর নবী, পৃথিবীর সর্বপ্রথম যে মানব, সর্বশ্রেষ্ঠ যে মানব পৃথিবীর বুকে এসেছেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আমাদের এশিয়া মহাদেশের শ্রীলঙ্কার জবলে আবু কুবাইস পাহাড়ে এসেছেন। আর একটু আস্তে কর সুবহানাল্লাহ। এইবার জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে আসলেন। আসার সাথে সাথে আল্লাহর দ্বীনের কাজে লেগে গেলেন, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত প্রচার করতে লাগলেন। পাশাপাশি বলতে লাগলেন নবী আসবে। সময় অত্যন্ত সংক্ষেপ, একেবারে সংক্ষেপে আমি আমার মূল আলোচনা তুলে ধরব। এইবার আসলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বলছেন নবী আসবে। হযরতে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে, নবী আসবে, নবী আসবে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে, নবী আসবে, নবী আসবে। হযরতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খলিল বলেছেন। একটু ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবীকে, আমাদের নবীকে আল্লাহ হাবিব বলেছেন। হাবিব মানে বন্ধু, খলিল মানেও বন্ধু। পার্থক্য কি? একটু মনোযোগ আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলিল মানে সেই বন্ধু, যে বন্ধু আমি আল্লাহকে রাজি করার জন্য, ওই যে বলেছিলাম অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হয়েছে, যেই খলিল আমি আল্লাহকে রাজি করার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে গিয়েছেন, তারপরে আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহকে রাজি করতে চেয়েছেন, আমাকে বন্ধু বানাইতে চেয়েছেন। আর হাবিব মানে ওই বন্ধু, যেই বন্ধুকে
স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি করতে চাই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হাবিব মানে সেই বন্ধু, হাবিব মানে সেই বন্ধু যেই বন্ধুকে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি করতে চাই। সেই জন্য আমার নবীর মনে বড় কষ্ট, নবীর মনে বড় বেদনা, যন্ত্রণা, দুঃখ। আমার নবী দুনিয়াতে আসার আগে বাবাকে হারাই ফেলেছেন, দুনিয়াতে আসার পর মাকেও হারিয়ে ফেলেছেন, এতিম হয়ে গেলেন। যেই আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হয়েছে, সেই দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেলেছেন। পরবর্তীতে যেই চাচা আবু তালিবের কাছে দায়িত্ব গেল, সেই চাচা আবু তালিবকেও হারিয়ে ফেলেছেন। পৃথিবীর বুকে যে স্ত্রীকে আমার নবী সবচাইতে বেশি ভালোবাসতেন, সবচাইতে বেশি আদর করতেন, প্যার করতেন, মহব্বত করতেন ইসলামের প্রচারের ক্ষেত্রে, সেই বিবি আমার নবীকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন, সবচাইতে টাকা দিয়ে, বেশি পয়সা দিয়ে ইসলামের জন্য আমার নবীকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। তিনি হচ্ছেন খাদিজা। জোরে বলেন। সেই মহব্বতের বিবি, সেই মহব্বতের বিবিকে হারাই ফেলেছেন। আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন তায়েফের ময়দানে। সেই তায়েফের ময়দানে যাওয়ার পর দেখতে পেলেন তায়েফবাসীরা আমার নবীকে উল্টাঘাত করেছেন, নবীর সারা শরীর রক্তাক্ত করে দিয়েছেন, নবীর সারা শরীর থেকে রক্ত ঝরছে। আমার নবীর মনে বড় কষ্ট, নবীর মনে বড় বেদনা, বড় দুঃখ, যন্ত্রণা। উম্মে হানির ঘরে আমার নবী শুয়ে পড়েছেন। বলেন তো আমার নবীর মনের কষ্ট সহ্য করতে পারে না একজন, তিনি কে? হ্যাঁ, জোরে বলেন। আমার নবীর মনের কষ্ট সহ্য করতে পারে না, তিনি কে? সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, ওগো জিবরাইল যাও, যাও পৃথিবীর বুকে তাড়াতাড়ি যাও। আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা নিয়ে উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন। আমার নবীকে আমি খুশি করতে চাই, আমি আর নবীকে আমি সারপ্রাইজ দিতে চাই, আমি আমার নবীকে আমি স্পেশাল ভাবে অফার দিতে চাই, খুশি করতে চাই। তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে দাওয়াত দিয়ে আর শাজিমে নিয়ে আসো। তাড়াতাড়ি গিয়ে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে তোর পাহাড়ে গিয়ে কথা বলতো। তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেন রব্বি আরনি, হে প্রভু আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি মুসা, তুমি আমাকে দেখার ক্ষমতা নাই, তুমি আমাকে দেখতে পারবে না। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, প্রতিদিন তোর পাহাড়ে এসে আপনার সাথে তো কথা বলি, কত হাজার কথা বলি, কিন্তু আপনাকে আমি দেখি না। এটা মেনে নেওয়া যায় নাকি? এটা সহ্য করা যায় নাকি? আপনাকে আমি দেখতে চাই। কিন্তু আমার নবীর মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ, বেদনা। উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন। বলেন তো আমার নবীর সম্মান কম না বেশি? হ্যাঁ, জোরে বলতে হবে, আমার নবীর সম্মান কম না বেশি? আমার নবী নামাজের সিজদায় চলে গেলেন। 2 রাকাত 4 রাকাত নামাজের নিয়ত বেঁধেছেন, নামাজ পড়াচ্ছিলেন। মুসলমানদের প্রথম কিবলার নাম কি একটু আপনারা বলেন? মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, গভীর মনোযোগ। 2 রাকাত নামাজ পড়েছেন, মনে মনে একটু ভাবলেন আমার নবী, চিন্তা করলেন, কল্পনা করলেন, জল্পনা এসেছে। আমার এই বাইতুল মুকাদ্দাস যদি আমার কিবলা না হয়ে আমার জন্মভূমি মক্কার দিকে যদি আমার কিবলা হতো, খানে কাবা হতো, তাহলে আমার বড় ভালো লাগতো। বলেন তো আমার নবীর চাওয়াকে প্রাধান্য দেয় কে? জোরে বলেন, আমার নবীর চাওয়াকে প্রাধান্য দেয় কে? আমার নবী একটু মনে মনে ভাবলেন, নামাজের মধ্যে বাইতুল মাকদাস যদি না হয়ে আমার জন্মভূমি মক্কার দিকে যদি কিবলা হতো, আমার বড়ই ভালো লাগতো। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আর বসে থাকার সময় নাই, আমার হাবিব নামাজ পড়ছে, মান চাই জন্মভূমি মক্কার দিকে ফিরে নামাজ পড়তে। তুমি তাড়াতাড়ি যাও, আমি আর দেরি করতে পারি না, আমি আর সইতে পারি না। আমি চাই এখনই আমার হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে কিবলা পরিবর্তন হয়ে এখনই খানে কাবার দিকে ফিরে নামাজ পড়ুক। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাই দিলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এখনই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ফিরে যেতে বলেছেন, এখনই আপনি ফিরে যান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম। হে হাবিব, 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজ এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনি পড়বেন কোথায়? খানে কাবার দিকে ফিরে। সুবহানাল্লাহ। আমার নবীর মনে মনে চেয়েছেন, আল্লাহ কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী তোমার মতো বিয়াদব, নবী দোষে গুণে মানুষ না, নবী রহিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, জহিরউদ্দিনের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ পড়েন। নবীর তেমন কোনো ক্ষমতা নাই, নবী আমাদের মতো সাধারণ মানুষ। আজকে এই কথাগুলো যারা বলতে চায় তারা বললে দোষ হয় না, নবীকে তাদের মতো সাধারণ মানুষ বলতে চায়। কিতাব লিখেছেন তারা, আমরা যে সবাই মিলে নবীর দরুদ শরীফ পড়ি এটাকেও তারা বেদাত বলতে চায়। নাউজুবিল্লাহ। কোন নবীর রওজার দিকে জিয়ারত উদ্দেশ্যে যাওয়া এটা শিরক, বেদাত। যারা বলে তারা লিখলে দোষ হয় না, বললে দোষ হয় না, আর আমরা প্রতিবাদ করলে দোষ হয়ে যায়। আমাদেরকে অপবাদ দেওয়া হয়। মনে রাখতে হবে, এরকম বেদাত, এরকম শিরক আমরা হাজার কোটি বার করতে রাজি, তারপরেও আমরা নবীর দরুদ, নবীর মিলাদ, নবীর জুলুস আমরা ছাড়তে পারবো না। জুড়ে বলেন ঠিক কিনা বলেন। আজ তারা এসে আমরা মহাব্বতের সাথে একটু নবীর দরুদ শরীফ পড়লে তারা সহ্য করতে পারে না। জুলুসের গাড়ির মধ্যে হামলা করে আমার আশিক রাসূল ভাইদের উপর তারা হামলা করে গরম পানি নিক্ষেপ করতে চায়। সেদিন আমরা দেখেছি হাটহাজারীর সেই মাওলানারা, আমার ভাইয়েরা জুলুস করে বাড়িতে ফিরে যায়, তারা সেই জুলুসের গাড়িকে ভাঙচুর করেছে। এটা কি ইসলাম? আপনারা বলেন, এটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, মেনে নেওয়া যায়? বড় আফসোসের বিষয়, তারা আমাদের আলেম ওলামাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়া শুরু করেছে। সেদিন দেখলাম আল্লামা তাহেরি 6 তারিখ ঢাকার সরওয়ার্দী ময়দানে, সেখানে ঈদ মিলাদুন নবীর প্রোগ্রামে উপস্থিত ছিলেন, কিন্তু ওয়াহের গোষ্ঠীরা আমরা দেখতে পেলাম 6 তারিখ ব্রাহ্মণবাড়িয়াতে বিচ্ছিন্ন একটা ঘটনাকে কেন্দ্র করে তারা বলতে চায় সেখানে নাকি আল্লামা তাহেরি উপস্থিত ছিল। মৃত্যুকের দল আজ আল্লামা তাহেরির বিরুদ্ধে মামলা দিয়েছে। এই যুগে অবশ্য তোমরা মানুষদের সাথে মুনাফিকি করবে, মানুষদেরকে ধোঁকা দিবে, এটার সবাই চলে গেছে, এই সুযোগ নাই। বাংলাদেশের মানুষ এখন সচেতন, কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন সচেতন হয়েছে, তারা দলিলের কথা শুনতে চায়, তারা দলিল দিয়ে ওয়াজ শুনতে চায়, কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা কখনো গায়ের জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তোমরা দলিল দিয়ে না পেরে, দলিলের জোরে না পেরে শহীদ ফারুকীকে তোমরা ঘরের ভেতর ঢুকে হাত পা বেঁধে নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার শেরে বাংলার সাথে দলিলের জোরে তোমরা না পেরে তোমরা কি করেছো? দাওয়াত দিয়ে খন্দকিয়ার জমিনে নিয়ে আক্রমণ চালিয়ে আবার শেরে বাংলাকে তোমরা শহীদ করে দিয়েছিলে। এই ইতিহাস আমাদের জানা আছে। যুগ যুগ ধরে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জামে মসজিদ এবং মাজার সেখানে ছিল, সেটা এখান থেকে সরিয়ে ফেলার দুঃসাহস কেউ দেখায় নাই। আজকে তারা কারা যারা এখান থেকে এই সুপ্রিম কোর্ট মাজারকে সরিয়ে ফেলতে চায়? তোমাদেরকে জাতি চিনে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? এর দাঁতভাঙ্গা জবাব দিবে সুন্নি মুসলমানরা। দুহাত তুলে বলেন ঠিক কিনা বলেন? জুড়ে বলেন, এটা কি মেনে নেওয়া যায়? জুড়ে বলেন, মেনে নেওয়া যায়? সুপ্রিম কোর্ট থেকে, মাজার থেকে নাকি এটা সরিয়ে ফেলা হবে। মনে রাখতে হবে, সুফিয়ায়ে কেরামদের উত্তরসূরি এই বাংলার জমিনে এখনো বেঁচে আছে। অলিয়াউলিয়াদের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, শাহপুরানের উত্তরসূরি, গৌসে মজভান্ডারির উত্তরসূরি, শাহ মাকদুমের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না নাই? দুহাত বলে বলেন।
আমাদের বাপদাদারা নয়, আমাদের আউলিয়া গ্রাম এই বাংলার ভূখণ্ডে ইসলাম এনেছে। জোরে বলেন ঠিক কিনা বলেন। 570 খ্রিস্টাব্দ যখন চলে এসেছে, আমার নবীকে পাঠানোর জন্য আল্লাহ প্রস্তুতি যখন নিয়ে নিচ্ছে, জাহিলিয়াতের অন্ধকার ব্যভিচার অত্যাচার জুলুম সহ যখন বাবার কোনো সম্মান ছিল না, মায়ের কোনো অধিকার ছিল না, সম্মান ছিল না, সন্তানদের কোনো অধিকার ছিল না, ভাইয়ে ভাইয়ে কোনো অধিকার ছিল না, মোহাব্বত ভালোবাসা বলতে কিছু ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, কন্যা সন্তানদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? যে মেয়েরা কন্যা সন্তান হলেও পায়া মনে করতো, তাদেরকে জীবন্ত কবরের মধ্যে পুঁতিয়ে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করার পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। জোরে বলেন। আমার নবী আসবে আসবে আসবে, আমার নবী আসতে 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 মা মেনার গর্ভের মধ্যে যখন চলে এসেছে, মা মেনার রেহেমে পাকের মধ্যে যখন চলে এসেছে, মা মেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা নয়নের মনে দু জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া শফিউল মুজনবিন, গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা তারানে ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর যখন আমার গর্ভের মধ্যে এসেছে, আমার রেহেমে পাকের মধ্যে এসেছে, আমি অবাক করা অনেক দৃশ্য দেখতে পেয়েছি, অলৌকিক অনেক ঘটনা দেখতে পেয়েছি। আমার শরীর থেকে এমন খুশব বের হয়, মেশকে আম্বরের থেকেও বেশি খুশব বের হতে লাগলো। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বাজারের দিকে বের হতে পারি না, ঘরের বাইরে যেতে পারি না। বাজারের মানুষগুলো আমার বিরুদ্ধে নালিশ দেয়। আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়েছে। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ওগো আমেনা, তোমার যে স্বামী নাই, তুমি কেন শরীরের মধ্যে আতর মাখো, খুশবু মাখো, কি ব্যাপার? মানুষ তো তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছেন। হযরতে সাইয়েদনা মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা নয়নের মনে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবীর নূর যখন আমার পেটের মধ্যে এসেছে, আমার গর্ভের মধ্যে এসেছে, আমার রেহেমে পাকের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমি এভাবে মেশকে আম্বরের থেকেও আমার শরীর থেকে খুশবু বের হতে লাগলো। জোরে বলেন। আমি পানি আনার জন্য ওই কূপের মধ্যে গেলাম। ওই কূপের মধ্যে অন্যান্য সময় যখন পানি আনতে যেতাম, অবাক করা বিষয় হচ্ছে, অন্যান্য সময়ে যখন পানি আনার জন্য যেতাম, ওই কূপ থেকে পানি তুলতে হতো রশির মাধ্যমে, বালতির মাধ্যমে টেনে টেনে। আমার কলিজার টুকরা নয়নের মনে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবীর নূর যখন আমার গর্ভের মধ্যে এসেছে, আমি ওই কূপের মধ্যে গেলাম পানি আনার জন্য। আমি দেখতে পেলাম অটোমেটিক সেই পানিগুলো আমার হাতের নাগালের মধ্যে চলে এসেছে। আমি আরো বেশি অবাক হলাম, সেই পানি পর্যন্ত আমাকে সালাম দেয়, ডাকতে বলে, ওগো আমেনা, আপনি কেন রাহমাতাল লিল আলামিন পেটের মধ্যে নিয়ে এই কূপের মধ্যে পানির জন্য আসতে হয়েছে? আপনি শুধুমাত্র হুকুম করতেন, অর্ডার করতেন। আপনি হুকুম করতে দেরি লাগতো, অর্ডার করতে দেরি লাগতো, আমরা নহর হয়ে আপনার ঘর পর্যন্ত চলে যেতাম। জোরে জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমিনা ডাকতে বলেন, আমি যখন আমি ঘরের মধ্যে শুইতে যাইতাম, আমার শরীর থেকে, আমার পেট থেকে এমন একটি নূর বের হতো। আমি যখন আকাশের দিকে তাকাইতাম, আমি একেবারে আরশে আজিম পর্যন্ত দেখতে পাইতাম। জোরে বলেন। মা আমিনা বলেন, আমি রাতের গভীরে যখন আকাশের দিকে তাকাইতাম, আমি একেবারে খোদার আরশে আজিম পর্যন্ত দেখতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, শোক তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিঠি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। বলো আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো আসসালাতু আসসালাম, বলো আসসালাতু আসসালামু আলাইকা লা। বলো নূরে নবী, এই আওয়াজ মানি না, একটু জবান খুলে বলেন নূরে নবী। বলো নূরে নিয়ে, বলো
মাটি? জোরে বলতে হবে, নূর না মাটি? নূর নবী, বলো নূর নিয়ে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা। এই আওয়াজ মানির আর একটু জবান খুলে, আসসালাতু আসসালামু, একটু হাত তুলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো নূর নবী, আর একটু জোরে, নূর নবী চে, বলো নূর নিয়ে চে, বলো নূর নবী, আরে হায়াতুন নবী চে, আরে জিন্দা নবী এছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলো আসসালাতু, হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো আসসালাতু আসসালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরে মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, আরে সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মারিয়াম এসেছে। মারহাবা, সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মারিয়াম এসেছে, বিবি হাজরা এসেছে, আসিয়াও এসেছে, মারিয়ামও এসেছে। দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। ঠিক কিনা বলেন? তারা বলেন ঠিক কিনা? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। বলো আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো নূর নবী, বলো নূর নিয়ে, বলো হায়াতুন নবী, আরে জিন্দা নবী, আরে নূরের নবী, আরে মায়ার নবী যে, আরে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু, আর একটু জোরে জোরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো আসসালাতু আসসালাম, সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মা আমিনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা নয়নের মণি দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী একেবারে আগমনের সময় যখন একেবারে ঘনিয়ে এসেছে, ক্রান্তিকাল যখন চলে এসেছে, 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময় যখন ঘনিয়ে এসেছে, সোমবার সুবে সাদিকের সময় একেবারে যখন কাছাকাছি যখন চলে এসেছে, আমি দেখতে পেলাম আমার চোখের পর্দা খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমার অন্তরের পর্দাও খুলে গিয়েছে, চোখের পর্দাও খুলে গিয়েছে। আমি আমিনায় কুড়ে ঘর থেকে আমি একেবারে দেখতে পেলাম একেবারে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো। সুবহানাল্লাহ, আমি দেখতে পেলাম সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের ভিতরে বিশাল বিশাল মূর্তিগুলো ঝুঁকি আমি আমিনার ঘরের দিকে সিজদায় জুড়ে পড়েছে। জোরে বলেন, ওই রাজপ্রাসাদের ভিতর থেকে বিশাল বিশাল মূর্তিগুলো আমি আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। আমি দেখতে পেলাম পৃথিবীর পূর্ব প্রান্তে একটি নূরের পতাকা, আমি দেখতে পেলাম পৃথিবীর পশ্চিম প্রান্তে একটি নূরের পতাকা, আমি দেখতে পেলাম খানে কাবার উপরে একটি নূরের পতাকা, আমি দেখতে পেলাম আসমানের নূরানি ফেরেশতারা মিছিল সহকারে আগমন করছে, আমি দেখতে পেলাম জান্নাতের হুরপরীরা মিছিল সহকারে আগমন করছে।